আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা খামারে নতুন করে গরু নিয়ে এসেছেন। এখন আপনার করণীয় কি বা কি করতে হবে? তো শুরুর 7 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 7 দিনেই নির্ভর করবে গরুটা আপনি কতদিনে মোটা তাজা করতে পারবেন বা কিভাবে গরুটাকে আপনি গ্রোথে নিয়ে আসতে পারবেন। সুতরাং এই 7 দিন আসলে আপনি কি করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এক কথায় যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে খামারে গরু নিয়ে আসার পরে আপনার করণীয় কি, আমি আপনাদেরকে এক কথায় উত্তরটা দিব। সেটা হচ্ছে আপনাকে কিচ্ছুই করতে হবে না। শুধুমাত্র খামারে নিয়ে আসবেন, বাঁধবেন, বেঁধে রাখার পরে অন্যান্য গরুকে যে খাবারগুলো খাওয়াচ্ছেন ওই খাবারটাই খাওয়াবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে যে আস্তে আস্তে করে দানাদারের শুধু অভ্যাসটা করাবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা লাঠি নিয়েছি এই কারণে, কারণ এগুলো যখন নতুন খামারে আসে তখন কিন্তু এরা বুঝতে পারে না, এদের বোধ শক্তিটা থাকে না। আর যখন কয়েকদিন খামারে থাকে, যত্ন থাকে, ভালো খাবার খায়, তখন কিন্তু এদের প্রচুর পরিমাণে শক্তি হয়, মানে কাছে গেলে গুতাগুতি করে আর কি, এই একটা অবস্থা। তো দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই গরুটার দিকে খেয়াল করুন। এ কিন্তু খামারে নতুন। আমি কিন্তু খড় খাওয়াই এবং দানাদার খাওয়াই, এটা খুব ভালোভাবেই জানেন। এখন এর পেটটা দেখুন, এই যে খাবারটা খাইছে দেখুন, এই যে দেখুন পেট কিন্তু ভরে গেছে। তার মানে ও কিন্তু এই খামারটাতে অন্যান্য গরুর মতোই কিন্তু ও আস্তে আস্তে করে অভ্যাসে আসতেছে। মানে অন্যান্য গরু যেভাবে ফ্যাটেনিং হচ্ছে বা যে খাবারটা খাওয়াচ্ছি, একেও কিন্তু আমরা এখন আস্তে আস্তে করে ওই খাবারটাতে আমরা অভ্যাসটা করাচ্ছি। ঠিক আপনাদেরকে এটাই করতে হবে। অনেকেই দেখছি বা অনেকেই একটা কথা বলে থাকে, সেটা হচ্ছে যে খামারে গরু নিয়ে যদি আজকে আসছেন নতুন করে, তাহলে আগামীকালকে নাকি কৃমি মুক্তকরণ করতে হবে। এটা কখনো করা যাবে না। কেন করা যাবে না এটাও একটু আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে যে এই গরুগুলো কিন্তু জার্নিতে থাকে, দূর দূরান্ত থেকে আসে। আর এই দূর দূরান্ত বা জার্নিতে থাকার কারণে গরুগুলো কিন্তু এমনিতেই ক্লান্ত থাকে বা বিভিন্ন জায়গায় আঘাত পায়। তো সবকিছু আসলে একটু পরীক্ষা নিরীক্ষা বা একটু অবজারভেশনে রাখার জন্য হলে কিন্তু 7 দিন দরকার খামারে রাখার। এতে যেটা হবে সেটা হচ্ছে যে গরুর কোনো রোগ থাকলে রোগটা নির্ণয় করা যাবে। পাশাপাশি আপনি খাবারে বা খামারে কি খাবার খাওয়াচ্ছেন সেটাতে অভ্যাস করা যাবে। যখন দেখবেন টোটালি আপনার গরুটা পারফেক্ট মনে হবে, ঠিক তখনই আপনি যেটা করবেন সেটা হচ্ছে কৃমি মুক্তকরণ করবেন। তারপরে জিঙ্ক আছে, লিভার টনিক আছে, অন্যান্য যে আসলে ট্রিটমেন্টের ব্যাপারগুলো থাকে এগুলো করবেন। বা আপনি খাবারটা আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে মূলত নিয়ম, বা এভাবেই আমি খামার করে আসতেছি। এখানে আসলে জটিল কিছুই নেই। তো কোথায় একটাই থাকলো, সেটা হচ্ছে যে আপনি নতুন করে গরু খামারে নিয়ে আসলে আপনাকে কিচ্ছুই করতে হবে না, খামারে রাখবেন। অন্যান্য গরুকে যেভাবে পরিচর্যা করছেন ঠিক সেভাবেই কয়েকটা দিন পরিচর্যা করার পরে অন্যান্য কাজগুলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।